আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই মোবারকবাদ। প্রিয় দর্শক, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে লঘুচাপ। এই কারণে দেশে এই মুহূর্তে তীব্র গরম অনুভূত হচ্ছে। এই মাসের শেষ নাগাদ দেশের মধ্যে আসছে ব্যাপক বৃষ্টি। আজকে আবহাওয়ার পূর্বাভাস মডেল সহ আবহাওয়াবিদরা কি তথ্য জানাচ্ছেন বিস্তারিত জানাবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ রইল। এছাড়া আজ আগামী 24 ঘন্টা সহ পরবর্তী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকতে পারে, এই মুহূর্তে অনেকেই পাকা ধান কাটছেন, তাই তাদের জন্য সতর্ক বার্তা রয়েছে। যারা রৌদ্রের কাজ করবেন অবশ্যই ভিডিওটি দেখবেন। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে আপনাদেরকে দেখিয়ে দিই। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে আজকে আমরা চলে এসেছি বায়ু অ্যানিমেশনে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আজ বৃহস্পতিবার ভিডিওটি রেকর্ড করার সময় 11টা বেজে 28 মিনিট। এই মুহূর্তে সরাসরি বঙ্গোপসাগর দেখতে পাচ্ছেন। বঙ্গোপসাগরের মধ্যে এখনও পর্যন্ত কোনো লঘুচাপ তৈরি হয়নি, তবে আরব সাগরের দিকে দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। প্রিয় দর্শক, এইভাবে ধীরে ধীরে যদি আমরা শুক্রবার এবং পরবর্তীতে শনিবার রবিবারের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, বঙ্গোপসাগরের মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, একটি শক্তিশালী লঘুচাপ তৈরি হচ্ছে। এই লঘুচাপটি পরবর্তীতে 27 থেকে 28 তারিখের মধ্যেই নিম্নচাপে পরিণত হয়ে যাবে এবং 28 থেকে 29 তারিখ নাগাদ এটি ভারতের তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে। এরই প্রভাবে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল সহ প্রায় বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গের মধ্যে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন আগামী 28 তারিখ থেকে শুরু করে পরবর্তী মাস নভেম্বর মাসের 2 থেকে 3 তারিখ পর্যন্ত দেশের মধ্যে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে তো সরাসরি আপনাদেরকে বলতে পারছি না কত পরিমাণের বৃষ্টি হতে পারে, তবে আপনাদেরকে ধারণা দিয়ে রাখছি। যেমনটা মেঘমালা মুহূর্তে যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছি আগামী শুক্র থেকে শনিবারের মধ্যেই ভারতের উপকূলীয় অঞ্চলগুলোতে মেঘলা আকাশ দেখা যাবে এবং সেই সাথে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলেও কিছুটা মেঘলা আকাশ হওয়া শুরু করবে। বিশেষ করে দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের কলাপাড়া, মাঠবাড়িয়া, পিরোজপুর, এদিকে খুলনা বিভাগের শ্যামনগর সহ আশপাশের অঞ্চলগুলোতে কিছুটা আংশিক মেঘলা আকাশ শুরু হয়ে যাবে এবং এরই প্রভাবে দেখা যাচ্ছে 26 থেকে 27 তারিখ নাগাদ হালকা হালকা মেঘ দেশের মধ্যে প্রবেশ করবে এবং 28 থেকে 29 তারিখ নাগাদ দেশে বৃষ্টি প্রবেশের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়টি, এটি যদি ঘূর্ণিঝড়ে নাও পরিণত হয় তাহলে গভীর নিম্নচাপে পরিণত হবে, আর গভীর নিম্নচাপে পরিণত হয়ে এটি 28 থেকে 29 তারিখ নাগাদ উপকূল অতিক্রম করবে। আর উপকূল অতিক্রম করার পরবর্তী সময়েই ভারতের পশ্চিমবঙ্গ সহ আমাদের বাংলাদেশের দক্ষিণ অঞ্চল দিয়ে বৃষ্টি দেশে প্রবেশ করবে এবং পরবর্তীতে প্রত্যেকটি অঞ্চলে এই বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে নভেম্বর মাসের 2 থেকে 3 তারিখ। তাই আপনাদেরকে অনুরোধ থাকবে, যারা রোদের কাজ করছেন তারা আগামী 26 তারিখের মধ্যেই রৌদ্রের কাজ কমপ্লিট করে ফেলান, না হলে বিপদে পড়তে পারেন। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা যদি সরাসরি বৃষ্টি পরিমাণ মুডে যাই তাহলে আপনাদেরকে দেখাতে পারবো কি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আগামী 26 থেকে 27 তারিখ নাগাদ দেশে তেমন কোনো বৃষ্টি নেই, তবে তার পরবর্তী সময় থেকে দেখা যাচ্ছে দেশে বৃষ্টি প্রবেশ করবে এবং 30 থেকে 31 তারিখ এবং নভেম্বর মাসের 2 থেকে 3 তারিখ ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীতে আরও কয়েকদিন বৃষ্টি হতে পারে এবং এই আপডেট পরিবর্তন হতে পারে। তাই আপনাদের অনুরোধ থাকবে আমাদের সঙ্গে থাকবেন এবং নিয়মিত পূর্বাভাসগুলো জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এছাড়া আপনাদেরকে যদি দেখাই তাপমাত্রা মুড়ে গিয়ে তাহলে দেখতে পাচ্ছেন দেশে এই মুহূর্তে প্রায় 33 থেকে 34, কোথাও কোথাও প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যাচ্ছে এবং ব্যাপক ভ্যাপসা গরম পড়ছে, সেই সাথে গা থেকে ঘাম ঝরছে, গলা শুকিয়ে আসছে। এটার মূল কারণ হলো বঙ্গোপসাগরের মধ্যে লঘুচাপ তৈরি হচ্ছে, যা এই মাসের শেষের দিকে ঠিক হয়ে যাবে এবং পরবর্তীতে দেশে শীত প্রবেশ করতে পারে।